আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইটস মি মন ফ্রম সানশাইন মন। গতকাল ছিল আমার জন্য একটা হেক্টিক ডে। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বিরিয়ানি রান্নার ইনগ্রেডিয়েন্টস কিনতে চলে গিয়েছিলাম বাজারে। দিন বাজার থেকে ব্যাক করে শোয়ার নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার বের হয়ে গিয়েছিলাম পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে। যেহেতু আমি সুইট অ্যান্ড স্পাইস বাই সোবেহাপুর থেকে কেক নিই, সো ওইখানে আপুর সাথে মিটও করে ফেলেছিলাম অ্যান্ড কেকটাও আমি নিজেই গিয়ে নিয়ে এসেছিলাম। ওইখানে গিয়ে আমি আমার কাজিন এন্ড সোবেহা আপু একটু টাইম স্পেন্ড করে দেন সন্ধ্যায় বাসায় ব্যাক করি। এন্ড যেহেতু বাসায় আমার ফ্রেন্ডের আসার কথা ছিল, সো আমার আগেই পৌঁছে গিয়েছিল আমার বাসায়। আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম যে মিড নাইটে আমরা মোমোজ বানাবো। তারপর রাত 12টার দিকে আমরা মোমোজ বানিয়ে ফেলেছিলাম, আমি আমার বান্ধবী দুজন মিলে। যেহেতু আমি খুব সুন্দর করে মোমোসের শেপ দিতে পারি না, বাট কি আর করার, আমরা নিজেরা যা পারি তাই নিজেরা মেক করতেছিলাম। শেপ দিয়ে কি হবে, খাইতে পারলেই হইলো। তো আমাদের প্ল্যান ছিল মোমো বানিয়ে এন্ড কফি করে তারপর আমরা মিড নাইটে একদম রাত 1টা 2টার দিকে ছাদে গিয়ে তারপর খাবো। তো এখানে মোমো মেক করতে করতে একদম 12টা বেজে গিয়েছে। তো এর মাঝখান দিয়ে মোমো স্টিম করতে দিয়ে আমরা আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেট করে ফেললাম। যেহেতু সবকিছু ভায়া ভিডিও কল, সো কোনো প্যারা নাই, রিল্যাক্সে করা যায় সবকিছু। এদিকে চুলায় কফি আর এদিকে মোমো স্টিম হচ্ছিল, আর ওদিকে আমি আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেট করতেছিলাম ভিডিওর মাধ্যমে। যেহেতু আমার হাজবেন্ডের অফিস ছিল, সো খুব ব্যস্ত ছিল, যার কারণে ওর সাথে খুব বেশি কথা বলার সুযোগ হয়নি। জাস্ট কেক কাটিং করে টুকটাক একটু কথা বলে তারপরে আমরা আবার মোমো ত্যাগ করলাম। মজার ব্যাপার বাসায় যে টমেটো কেচাপ নেই, এটা আমার জানাই ছিল না এন্ড কারো মনেও ছিল না। যার কারণে দেখেন আমরা অভাবের সংসারে কি করছি, একদম চিপকে চিপকে যা বের করে ফেলেছিলাম ওইটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি, কিছু করার ছিল না। দিন আমরা মোমোজ এন্ড কফি নিয়ে রুফটপে চলে আসলাম। রাত তখন আনুমানিক 1টা কি 1:30 বাজবে। তখনই আকাশের অবস্থা ভালো ছিল না, কেমন যেন মেঘ ডাকতে ছিল। তো সাথে সাথে দেখি মেঘ ডেকে একদম বৃষ্টি নেমে চলে আসছে। ছাদের মধ্যে বসে আর খাওয়া হইলো না, বৃষ্টি চলে আসছে। আমরা সিঁড়িকোটার মধ্যে চলে এসেছিলাম। বৃষ্টি আসতে দেখে তো আমার বান্ধবী মহা খুশি, সে বৃষ্টিতে ভিজবে এন্ড সে লিটারেলি বৃষ্টিতে পুরো গোছল করেছে। একদম নিমিষের মধ্যে একদম বৃষ্টি চলে আসলো। আর দেখেন বৃষ্টির সাউন্ডটা এত ভালো লাগতেছিল মাঝরাতে। তো বৃষ্টিতে বান্ধবীর এনজয়মেন্ট দেখে আমারও ভেজার খুব ইচ্ছে করছিল, বাট কোনো ওয়ে নেই, যেহেতু বৃষ্টির পানি আমার স্যুট করে না। বৃষ্টির পানি 2-1 ফোঁটা মাথার মধ্যে পড়লেও আমার জ্বর ঠান্ডা কাশি লেগে যায়, যার কারণে আমি চাইলেও ভিজতে পারি না। আবার বৃষ্টির পানিতে আমার অ্যালার্জিও আছে, সো কি আর করার। তো এখানে বান্ধবী বৃষ্টি এনজয় করলো আর আমরা ভেতর থেকে এনজয় করলাম। এন্ড ও ফ্রেশ হয়ে এসে আবার আমাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছে। তো এখানে রাত বাজে তখন 2:30টার মতো। তখন আমার ফ্রেন্ড আমার বোনকে মেহেদি দিয়ে দিচ্ছিল। ওকে মেহেদি দিয়ে তারপর আবার আমার হাতেও লাগাই দিবে। তো এখানে আমার বোনের মেহেদি দেওয়া অলমোস্ট ডান এন্ড এখন আমার মেহেদি দেওয়া স্টার্ট হবে। আমার মেহেদি শুরু করতে করতে 3টা বেজে গিয়েছিল প্রায়, সো আমার খুব ঘুম আসতেছিল, আমি একদম ল্যাদ খেয়ে শুয়েছিলাম। সো মেহেদি অনেক জায়গায় নষ্টও করে ফেলেছি। সো দ্য নাইট ওয়াজ এনজয়িং এন্ড মেমোরেবল এন্ড উই এনজয়েড এ লট। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, বাই।